হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। এই গরমের মধ্যে একদমই কিছু খেতে ইচ্ছা করে না, তো আজকে একদমই ঘরোয়াভাবে বাংলা খাবার খাবো, মানে বাঙালি খাবার খাবো। হয়তো বা ক্যাপশন দেখে বুঝে গেছেন যে আজকে কি খাবো। হ্যাঁ, আজকে হচ্ছে আমি পান্তা ভাত খাবো। তো তার জন্য হচ্ছে আজকে আমি বড়া বানাবো। তো এখানে হচ্ছে আমি কিছু খেসারি ডাল গতকালকে রাত্রে ভিজিয়ে রাখছিলাম, তো সেটা হচ্ছে সকালবেলা উঠে আমি ব্লেন্ডার করে নিলাম। তো একটু পাতলা হয়ে গেছিল, তো সমস্যা নাই, এতে হচ্ছে আমি একটু চালের গুঁড়া মিক্স করবো, তখন ঘন হয়ে যাবে। তো এই তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে ধনিয়া পাতা কুচি, তারপর কাঁচা মরিচ কুচি আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর কিছুটা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে আমি এটাকে সুন্দর করে হচ্ছে মেখে নিব। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়েছিলাম, বলতে ভুলে গেছি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বেটারটা একদমই কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা একটা প্যানের ভিতরে কিছু পরিমাণ তেল দিয়ে দেন হচ্ছে আমরা বড়াগুলোকে সুন্দর করে ভেজে নিব। আর আমার কাছে পান্তা ভাতের সাথে বড়াগুলোকে একদম কড়কড়া করে ভাজলে বেশি ভালো লাগে। এই গরমের মধ্যে ইচ্ছা করে সারাদিনই ঠান্ডা খাবার খাই। আমরা কখনোই হচ্ছে ফ্রিজে ঠান্ডা পানি রাখি না, কখনোই ঠান্ডা পানি খাই না, আমার ছেলেরাও কখনো ঠান্ডা পানি খায় না। তো এবার এত পরিমাণে গরম পড়ছে, যার কারণে আমরা হচ্ছে 3 বেলায় ঠান্ডা পানি খাইতেছি ফ্রিজ থেকে একটু পর পর বের করে। আমার ছেলেরাও মাঝে মধ্যে বলে ঠান্ডা পানি দাও, যেখানে আমার ছেলেরা কখনোই ঠান্ডা পানি খায় না তারাও বলতেছে ঠান্ডা পানি দাও। তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বড়াগুলো ভাজা শেষ। আর আমার কাছে পান্তা ভাতের সাথে খেসারি ডালের বড়াটাই বেশি ভালো লাগে। আর আমি কিন্তু এখানে বড়াটাকে একদম কড়কড়া করে ভাজছি, কিন্তু ভিডিওতে কেন যেন অতটা দেখাইতেছি না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি একটা ডিম ভেজে নিচ্ছি, কারণ আমি খাবো ভাত আর আমার 2 ছেলেকেও খাওয়াবো আজকে, তো এই জন্য একটা ডিম ভাজলাম। আর এখানে আমি ডিমটা এরকম হালকা করেই ভাজি, আমি বেশি কড়কড়া করে ভাজি না। আমার ডিম তো আমার হাজবেন্ডের পছন্দ না একদমই, কারণ আমি কড়কড়া করে ডিম ভাজি না কখনোই। মাঝে মধ্যে সে নিজেই ভেজে খায়, কারণ আমার কাছে হচ্ছে ডিম কড়কড়া করে ভাজলে ভালো লাগে না, আমার কাছে ডিমটা একটু নরম নরম থাকতে হবে। তো যাই হোক, এই সেই পান্তা ভাত আমি হচ্ছে গতকালকে রাত্রে বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম। সকালবেলা উঠে সুন্দর করে ভাতগুলোকে ক্লিন করে নিয়েছি যাতে কোনো গন্ধ না আসে। আর আমার কাছে মনে হয় পান্তা ভাত আগের দিন রাত্রে পানি দিয়ে রাখলে ওই পান্তা ভাতের গ্রামটা অনেক বেশি ভালো আসে, আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো এই তো এখানে হচ্ছে আমাদের 3 জনের পরিমাণে ভাত নিয়ে নিলাম। তো এখন হচ্ছে ডেকোরেশনের পালা। আমি এত বড় ব্লগার, তো ডেকোরেশন সুন্দর করে সাজাই গোজাই না খাইলে হয়। তো যাই হোক, এখানে আমি ভাত নিয়ে নিলাম, দেন হচ্ছে আমি 3টা বড়া নিয়ে নিলাম, আর হচ্ছে ডিম ভাজিটা নিয়ে নিলাম, সাথে হচ্ছে 3 টুকরা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, সাথে 3টা কাঁচামরিচ। আমি কিন্তু কাঁচামরিচ একটা খাবো না, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে নিলাম আর কি। অনেকেই পান্তা ভাতের সাথে আলু ভর্তা দিয়ে ভাত খায়, বাট আমার পান্তা ভাতের সাথে ভর্তা বাটি একদম ভালো লাগে না। আমার সবসময় পান্তা ভাতের সাথে ডিম ভাজি দিয়েই ভালো লাগে খেতে। আর আমার আলু ভর্তা দিয়ে সবসময় গরম ভাত বেশি ভালো লাগে খেতে। আমি সবসময় আলু ভর্তা দিয়ে গরম ভাত আর সাথে একটা ডিম ভাজি মিলে আমি অনেকগুলো করে ভাত খেতে পারি। তো যাই হোক, এখন হচ্ছে খাওয়া খাইয়ের পালা। তো এই তো আমি খাওয়া শুরু করলাম। আর ভাইরে ভাই, এত বেশি মজার ছিল। আমার সব থেকে বেশি ভালো লাগছে ডালের বড়াটা দিয়ে পান্তা ভাত, এত বেশি ভালো লাগছে যেটা হচ্ছে বলার মতন। আর পান্তা ভাতের সাথে কাঁচা মরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ, ডিম, ইস কি আর বলবো, এত মজার ছিল, এত মজার একটা খাবার। আপনারা যদি না খেয়ে থাকেন এখনই খেয়ে ফেলেন। এই গরমের দিনে পান্তা ভাত অনেক বেশি ভালো লাগে। আপনাদের ভাইয়া তো এই গরমে 3 বেলায় পান্তা ভাত খেতে যায়। আমি যদি গরম ভাতও রান্না করে সে পানি দিয়ে ওইটাকে পান্তা ভাত বানাইয়ে তারপর হচ্ছে সে পান্তা ভাত। যাই হোক, আপনারা কারা কারা বাসায় পান্তা ভাত খাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই যাবেন। সেই গ্রামে থাকতে পান্তা ভাত খেতাম, তো এখন আর শহরে বসে ওরকম খাওয়া হয় না। তো আপনারা যদি না খেয়ে থাকেন তাড়াতাড়ি খেয়ে ফেলেন, না খেয়ে থাকলে কিন্তু মিস করবেন। সবাই ভালো থাকবে, সবাইকে টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।